আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সহজে একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সেই ফেসবুক পেজটির জন্য অটোমেটিক মেসেজ রিপ্লাই সেটিংটা অন করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন ভবিষ্যতে আসা আমার এমন ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ফেসবুক পেজে অটো মেসেজ রিপ্লাই সেটিংটা অন করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপে যেতে হবে। তো ফেসবুক অ্যাপে ক্লিক করছি, এরপর ডান দিকে উপরে থাকা মেনু বারে ক্লিক করছি, এন্ড দেন নিচে থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে দিব, তাহলে আমরা আমাদের পেজে চলে যাব। আর আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে কিভাবে একটা ফেসবুক পেজ খুলবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখলে খুব সহজে একটা পেজ ওপেন করতে পারবেন। তো পেজ ওপেন করা গেলে আমরা এখন অটোমেটিক মেসেজ রিপ্লাই সেটিংটা অন করার জন্য সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে ডান দিকের উপরে থাকা সেটিং অপশনে ক্লিক করব। সো আমি সেটিং অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি, এরপর মেসেজিং সেটিংটা সিলেক্ট করব। তাহলে আমাদের এই যে মেসেজিং সেটিং এর পেজটা চলে আসবে। অটোমেটিক মেসেজ রিপ্লাই সেটিং এর জন্য সবগুলা কাজ আমাদের এই পেজ থেকে করতে হবে। সো ভেরি সিম্পল প্রসেস, যার পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। সো এটা করার জন্য প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এইটা সিলেক্ট করে নিব। এইটা সিলেক্ট করে আমি এখান থেকে ভিতরে গিয়ে আমার মেসেজগুলো লিখে দেব। সো এখানে সিলেক্ট করার পর আপনাদের সামনে এই ধরনের একটা বক্স আসবে এবং এই বক্সটার মধ্যে আমাদেরকে আমাদের মেসেজটা রিপ্লাই দিতে হবে। তো আপনি যে ধরনের মেসেজ দিতে চান সেই মেসেজটা এখানে লিখে দিবেন। আমি আমারটা কপি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এন্ড দেন সিম্পলি সেভ করে দিবেন। তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা এখানে চলে এসেছে, অ্যাড হয়ে গেছে। এই মেসেজটি আপনাদের ভিউয়ারদের যারা পেজে এসে এসএমএস করবে তাদের কাছে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ প্রসেস। সো এরপর আমরা যে কাজটা করব, আমরা নিচের দিক থেকে কোশ্চেন অ্যাড করব। কোশ্চেন অ্যাড করার জন্য ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এখানে আমরা ক্লিক করে এটা অন করে দিব। এরপর নিচের দিকে চাপ দিয়ে আমরা এখান থেকে কোশ্চেন অ্যাড করে দিব। এই কোশ্চেনগুলো যে কাজ করবে সেটা হচ্ছে আপনাদের পেজে যখন এসএমএস দিতে যাবে তখন এই কোশ্চেনগুলো দেখাবে এবং সেখান থেকে যদি কোশ্চেন উপরে ক্লিক করে তাহলে আপনারা যে মেসেজ দিচ্ছেন সেটা চলে যাবে। তো আপনারা চাইলে উপরে থেকে ইচ্ছে মতো আপনাদের কোশ্চেনগুলো লিখে দিতে পারেন, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আপনারা। তো আমি খুব তাড়াতাড়ি আমার কোশ্চেনগুলো সেট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আপনি যদি আরো কোশ্চেন অ্যাড করতে চান সেখানে যে অ্যাড কোশ্চেনস এখানে ক্লিক করবেন, এন্ড দেন আপনারা যতগুলো ইচ্ছা কোশ্চেন অ্যাড করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। সো আমি খুব ঝটপট ভাবে 2-3টা কোশ্চেন অ্যাড করে দেখাই দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন এবং সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিবেন। তাহলে আপনাদের পেজে যারা এসএমএস করতে আসবে তাদের সামনে এই কোশ্চেনগুলো দেখাবে এবং তারা সেগুলো দেখতে পারবে। সো দেখছেন খুব সহজ হয়ে গেল। এখন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার পেজে সেই এসএমএস রেসপন্স সেটিংটা অন হয়েছে কিনা সেটা দেখবেন। সেজন্য সিম্পলি মেসেঞ্জারে যাবেন, আপনারা যে পেজে এসএমএস করতে চান সেই পেজটা সিলেক্ট করবেন, এন্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোশ্চেন সেটিংটা চলে এসেছে। তো আমরা যদি কোশ্চেনের উপর সিম্পলি ক্লিক করে দিই তাহলে যে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যান্সারটা সেট করেছিলাম সেই অ্যান্সারটা আমাদের দেখাই দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদমই সহজ একটা প্রসেস, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলে খুবই সহজে এই সেটিংটা চালু করতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য